মুভি দ্য রেড ঘোস্ট। মুভি শুট করে সেই কমান্ডারের বুক চিরে দেয় এক স্নাইপার বুলেট এসে। এরপর টপাটপ ওই স্নাইপার আরো দুজনকে মেরে সেখানে লাশ বানিয়ে দিলে এক সৈনিক গাড়ি নিচে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু ওই স্নাইপার এতই খতরনাক ছিল যে সে অমন পজিশন নেওয়া সোলজারকেও হেড শট দিয়ে তার কিচ্ছা খতম করতে সক্ষম হয়। এভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়ে রাশিয়ান লোকটি যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাট করুণ মুখে পিস্তল তুলে যেই না ভেরাকে শুট করতে যাবে, ঠিক তখনই তার মাথায় একটি স্নাইপার বুলেট এসে এফোর করে দেয়। বুঝতে আর বাকি থাকে না যে রেড ঘোস্ট আবারও চলে এসেছে তার স্বদেশীদের বাঁচানোর জন্য। দূরে থাকা রেড আর্মি গ্রুপ আর ঘরের ভিতরে থাকা মেজর এই গোলাগুলির আওয়াজ শুনে পুরোই ভরকে যায়। রাশিয়ান সোলজাররা দেখতে পায় একদম ভূতের মতন হুট করে কেউ উদয় হয়ে সকল জার্মানিদের টপ উপরে পাঠিয়ে দিচ্ছে। তারা সবাই বুঝতে পারে এই লোকটাই হলো সেই বিখ্যাত দ্য রেড ঘোস্ট। রেড ঘোস্টকে দেখে প্রস্টিচিওকে উৎসাহ পেয়ে যায় আর সেও দৌড় দেয় সম্মুখে যুদ্ধের জন্য। ওদিকে রেড ঘোস্ট পুরো গেরিলা স্টাইলে একের পর এক জার্মানিদেরকে খতম করেই চলেছে। কখনো বরফের ভিতর থেকে বা কখনো দেওয়ালের আড়াল থেকে বিদ্যুৎ বেগে গুলি চালাচ্ছে রেড ঘোস্ট। এভাবে মারাত্মক গোলাগুলি করে একের পর এক জার্মানিদের মারতে মারতে রেড ঘোস্ট পৌঁছে যায় কমান্ডারের ঘরের একদম 70 জন জার্মানিকে মারতে সক্ষম হয় 5 জন রাশিয়ান রেড আর্মি সোলজার। মুভির একদম শেষ সিনে আমরা আবারও মুভির প্রথম দৃশ্যের মতো হুবহু সিন দেখতে পাই। এবার কিছু জার্মানি সৈনিক সেই হিটলারের কপিকে ধরে এনেছে আর তাকে টর্চার করছে রেড ঘোস্ট সম্পর্কে জানার জন্য। সেই লোকটা সহ গ্রামের সবাই যখন এই রেড ঘোস্টের ব্যাপারে বলতে চায় না, তখন জার্মানি অফিসার একটি বাচ্চাকে নিয়ে এসে মেরে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে জার্মানিদের উপরে গুলি চলে আর একের পর এক জার্মানি মরতে থাকে। মানে বুঝতেই পারছো এই